हैशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है। लो जब तो बने आई है, सुनते हैं कि महशर में मचला है कि रहमत ने उम्मीद बने दाई है। क्या बातें तेरी मोजरिम, क्या बात बनाई है, सुनते कि महशर में सबने सफे महशर में ललकार दिया हमको। सबने सफे महशर में ललकार दिया हमको। ऐ बेकसों के आका, अब तेरी दुआई है, सुनते कि महशर में। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइअन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। सृष्टिर मध्य আমরা যেভাবে সৃষ্টি, আমাদের যিনি নবী উনি আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য আম্বিয়া ইকরাম যেমনি ভাবে আল্লাহর সৃষ্টি, আমাদের নবীও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। আমাদের যেভাবে আপাদ মস্তক, হাত পা চক্ষু কর্ণ নাসিকা, এইভাবে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেরকম একজন মানুষ, অনুরূপভাবে আল্লাহর পয়গম্বর সকল নবীদেরকেও আল্লাহ আমাদের আকৃতি দিয়ে বানিয়েছেন। হাত পা চোখ নাসিকা কর্ণ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের শরীরে যেমনি ভাবে ব্লাড প্রবাহিত, নবীর শরীরেও, শরীর মুবারকেও ব্লাড প্রবাহিত। আমাদেরকে যেমনি ভাবে আল্লাহ একটা কলব দিয়েছেন, আমাদের যেমনি ভাবে রূহ আছে, আমাদের যেমনি ভাবে মস্তিষ্ক আছে, আমাদের যেমনি ভাবে কিডনি, আমাদের ভেতরে লিভার, আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ যেমনি ভাবে, অনুরূপ ভাবে আল্লাহর আম্বিয়া ইকরাম ওনাদেরকেও আল্লাহ এভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু স্তর ভিন্ন। কতগুলা চোখ আছে, যেই চোখ দিয়ে কেউ দুনিয়ার মায়া দেখে না, ঠিক কিনা? চোখ আছে কিন্তু দেখে না। আবার অনেক মানুষ যাদের চোখ আছে, আমাদের চোখের পাওয়ার হচ্ছে যেই যতটুকু দেখতে পারে। যেমন যাদের চোখের পাওয়ার কম, এদের পাওয়ার, এরা আমি যতটুকু দেখতে পারবো ততটুকু দেখতে পারবে। এটা হচ্ছে দুনিয়াবি একটা রোগের কারণে। আবার এই আকাশকে আমরা নীল দেখছি, এটা মূলত নীল এই জন্য বলছি, আমাদের চোখের পাওয়ার নীলে গিয়ে স্তব্ধ। নীল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা নীল বলছি। অনুরূপভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা ততটুকু দেখি যতটুকু ক্ষমতা আল্লাহ আমার চোখের মধ্যে দিয়েছেন। কিন্তু আমার এই চোখের মতো, আমার এই কানের মতো, আমার এই হাত,
আমার এই চলা ফেরা কাজ কর্ম সবকিছু থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা আলাদা। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করলেন, এই নবীদেরকে এরা স্পেশাল একটা শ্রেণী। নবীদের আলাদা একটা শ্রেণী আছে, নবীদের আলাদা একটা ক্যাটাগরি আছে। কারণ যাদেরকে আল্লাহ নবী বানাবেন, আল্লাহ তাদেরকে পূর্ব থেকেই মুনতাখাব করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে ইবাদত বান্দেগীর মাধ্যমে নবী হয়েছেন এরকম। যাদেরকে আল্লাহ সিলেক্টেড করেছেন, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, এরা স্পেশাল, এরা ভিন্ন। সাধারণ মানুষের সাথে এদের কোন ধরনের মেশাল হতে পারে। সৃষ্টি ঠিক, এরাও আল্লাহর মখলুক, এরাও আল্লাহর মখলুক। এদের যেমনি ভাবে আপাদ মস্তক আছে, এদেরও আছে। এদের যেমনি ভাবে পুরুষ, আমরা যেমনি ভাবে পুরুষ শ্রেণী, নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারাও পুরুষ শ্রেণী, কোন মহিলা নবী নন। তো বলতে চেয়েছিলাম, কিন্তু তাদের দৃষ্টিশক্তির মধ্যে আমাদের দৃষ্টিশক্তির মধ্যে বিশাল তফাৎ। তাদের শ্রবণ, তাদের চলন, কথন, বলন সবকিছু আমাদের থেকে অনেক বেশি তফাৎ। আজকে তার একটি বিষয়, একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিব। সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজির রওজায়ে মুবারকে জিন্দা এবং নবীজির কাছে আমাদের আওয়াজ পৌঁছেন। সুবহানাল্লাহ। আমরা যে মৃত্যুবরণ করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আমাদের শরীরে পচন ধরে, আমাদের শরীরের গোশতগুলি ছটকে পড়ে যায়। এক সময় আস্তে আস্তে মাটি সমস্ত শরীরকে খেয়ে ফেলে, আর শুধুমাত্র হাড়গুলি রয়ে যায়। এক সময় হাড়কে পর্যন্ত খেতে খেতে যা অবশিষ্ট থাকে আমরা সেগুলা পেয়ে যাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনকে, খবরদার। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, খবরদার। আম্বিয়া ইকরামের রূহ মুবারক, তাদের শরীর, তাদের শরীরের মধ্যে টাচ করা, এটা তুমি জমিনের জন্য হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এমন কিছু মুনাফিক যারা আমার নবীর পিছনে নামাজ পড়ে, দয়াল নবীর পিছনে নামাজ আদায় করার পর এদিকে নবীজি ইমামতির মধ্যে, আর ওইদিকে পিছনের মধ্যে মুনাফিক, এরা এক কাতারে কয়েকজন পাশাপাশি দাঁড়ানোর পরে আল্লাহর নবীকে, এদিকে নবীজি নামাজ আদায় করছেন, আর ওইদিকে একজন মুনাফিক আরেকজন মুনাফিককে বলতে লাগলো, আরে দেখো উনি নাকি মুসলমানদের নবী, আমরা যে প্রকৃতভাবে ইসলাম কবুল করি নাই, আমরা যে শুধুমাত্র নামে মুসলমান, আমরা যে প্রকৃত মুসলমান নই, আমরা যেগুলা নামাজ নই নামাজের বান করছি, এই খবর যার নাই উনি কিভাবে আল্লাহর নবী? নাউজুবিল্লাহ বলেন। এইভাবে কটূক্তি করতে লাগলো। নবীজি নামাজের সালাম ফেরানোর পর রাগান্বিত হয়ে গেলেন, এমন ভাবে রাগান্বিত হলেন, আজকে তোমরা যারা এই মন্তব্য করেছো, আমি নবী তোমাদের সামনে দাঁড়িয়েছি, আমি নবীর কাছে জিজ্ঞেস করো কার কি জানার আছে, কার বাবার নাম কি, কার দাদা দাদার দাদা দাদার দাদার নাম কি, কার বংশ তালিকা কি, কে কোন অবস্থায় মারা গেছে, সব কিছু আমি নবীকে জিজ্ঞেস করো, আমি এই মুহূর্তে তোমাদেরকে বলে দেব। সেই জন্য আমাদের ব্রেইন, আমাদের আকল, আমাদের শ্রবণ শক্তি, আমাদের দেখা, এগুলি নবীর দেখা এক নয়। এমনকি নবীজি বলছেন, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি, আমি রাতে যেভাবে দেখি দিনের বেলায় ঠিক অনুরূপ দেখি। সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা যা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। আল্লাহর নবী বলেন, জামে তিরমিজির মধ্যে 2312 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ, সবাই পড়েন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, তোমরা যারা আমি নবীর উম্মত এবং অন্যান্য আম্বিয়া কিরাম উম্মত, সকল সৃষ্টির মধ্যে আমি নবী তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আমি যে সমস্ত বিষয় আমি নবী দেখি ওইগুলি তোমরা দেখো না, আমি নবী যা শুনি সেগুলি তোমরা শ্রবণ করো না। নবীজি বলছেন, আমি যেটা শুনি সেটা শোনার পারমিশন আল্লাহ তোমাকে দেয় নাই। সেই জন্য আমি, এমনকি আমরা যে নামাজে দাঁড়িয়েছি, এই নামাজে দাঁড়ানোর পর আমার নামাজটা আমি খুশু খুদু নিয়ে পড়ছি কিনা, বিনয়ী নম্রতা ভদ্রতা নিয়ে একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছি কিনা, সেই অন্তরের খুশু খুদু এটার পর্যন্ত খবর নবীর কাছে আছে। ক্ষমতা কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বের হলেন, ওয়াকাদ ওয়াজাবাতিশ শামসু ফাসামিআ সাউতান, সূর্য ডুবে যাচ্ছে, স্তমিত হয়ে যাচ্ছে, এমন সময় নবীজি একটা আওয়াজ শুনলেন। ফাকালা, আল্লাহর নবী বলেন, ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা, এই ইহুদিদের কবরের মধ্যে এই মুহূর্তে আযাব চলছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কার কবরের মধ্যে কি আযাব হচ্ছে সেগুলির পর্যন্ত বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজির শ্রবণ শক্তি আর আমাদের শ্রবণ শক্তি এক নয়। হুদাইবিয়ার সময় যখন 10 বছরের একটা চুক্তি হলো, কাফের বনু কুরাইশ এবং মুসলমানদের মধ্যে 10 বছরের একটা চুক্তি। এখন এই সন্ধির পরে যারা মক্কা শরীফে অবস্থান করছে, ওই সকল কুরাইশদের মধ্যে একজন, যিনি ইসলাম কবুল করে সেখানে রয়ে গেছেন, তার উপর কুরাইশরা অত্যাচার করতে লাগলো ইসলাম কবুল করার কারণে। বনু খুজআ গোত্রের একজন, তাকে কুরাইশরা যখন অত্যাচার করতে লাগলো, 10 বছরের চুক্তি সমাপ্ত হলো। এই 10 বছরের চুক্তি 10 বছর যায় নাই, এর আগে কুরাইশরা ভঙ্গ করে ফেলেছে। ভঙ্গ করার পর যারা মক্কায় অবস্থান করছেন মুসলমান, এদের উপর অত্যাচার করতে লাগলো। ওই সময় তখন ওনার নাম হলেন সালেম রাজেস, আমর ইবনে সালেম রাজেস, ওনার উপর অত্যাচার করতে লাগলো। উনি মক্কায় অবস্থান করতে লাগলেন, আর ওইদিকে মক্কার কুরাইশ এরা মুসলমান হওয়ার কারণে আমর ইবনে রাজেস ওনার উপর অত্যাচার করতে লাগলেন। ওনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওনাকেই কতল করে দেওয়ার জন্য যখন বারবার আঘাত করতে লাগলো, ওইদিকে হযরতি সালেম ইবনে রাজেস রহমাতুল্লাহ আলাইহি, উনি সেই মক্কা শরীফ থেকে আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালেম রাজেস মক্কায়ে মুআজ্জামা থেকে আপনি নবীর কাছে আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহায্য চাইলেন। উনি ইসলাম কবুল করেছেন নবীর যুগে, চাইলে তো আল্লাহর কাছে চাইতে পারতেন। উনি নবীজির কাছে চাইলেন। সালেম রাজেস রহমাতুল্লাহ আলাইহি, উনি চাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠলেন, তাহাজ্জুদের ওযু করছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের মধ্যে রাসূল পাক অবস্থান করছেন, আর নবীজি তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে ওযু করছেন। জাগ্রত হয়ে ওযু করার পর এই সময় উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, ফাসামিতুহু ইয়াকুল, আমি শুনতে পেলাম, ফি মুতাওয়াদ্দাহু, আমি রাসূল পাককে ওযু করা অবস্থায় আমি শুনতে পেলাম, লাব্বাইকা সালাসান, 3 বার লাব্বাইক লাব্বাইক
লাব্বাইক বলতে আমি 3 বার শুনেছি। নুসিরতা সালাসান, 3 বার আমি শুনেছি। নুসিরতা তোমাকে সাহায্য করা হয়েছে, নুসিরতা তোমাকে সাহায্য করা হয়েছে, নুসিরতা তোমাকে সাহায্য করা হয়েছে। উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, আমি আল্লাহর নবীকে এই কথা 3 বার বলতে শুনেছি, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আর 3 বার বলতে শুনেছি, তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমি আল্লাহর নবীকে বললাম, জিজ্ঞেস করলাম, হযরতে মাইমুনা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম, উনি বলছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, সামিতুকা তাকুলু ফি মুতাওয়াদ্দিআকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে উযু করা অবস্থায় শুনতে পেয়েছি লাব্বাইকা সালাসান নুসিরতা সালাসান, 3 বার নুসিরতা শব্দ উল্লেখ করেছেন আর 3 বার লাব্বাইক বলেছেন। হুজুর কেন করলেন? তুকাল্লিমু ইনসানান ফাহাল কানা মাআকা, আপনি মানুষের সাথে কথা বলছেন, আমি শুনেছি, আপনার সাথে কি কেউ ছিল? তখন ফাকালা, নবীজি বলছেন, হাযা রাজিজুন, ইনি হচ্ছেন সেই মক্কায়ে মুআজ্জামায় হুদাইবিয়ার সন্ধির এই চুক্তি ভঙ্গ করে কুরাইশরা যখন মুসলমানদের উপর অত্যাচার করতে লাগলো, সেখান থেকে আমর বিন সালেম রাজিস সে আমি নবীর কাছে সাহায্য চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে কবুল করার কারণে আমাকে মক্কার কুরাইশ কাফেররা অত্যাচার করছে, আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আমার খাবার ধ্বংস করছে, আমার পরিবারের উপর আঘাত করছে, হুজুর আপনি একটু আমাদেরকে সাহায্য করুন। আমাকে যখন মক্কায়ে মুআজ্জামা থেকে এই আওয়াজ করলো, আমি মদিনা মুনাওয়ারা থেকে উযু অবস্থায় তার আওয়াজ শুনতে পেয়েছি। সবার শ্রবণ শক্তি এক নয়, আমাদের শ্রবণ শক্তি আলাদা, নবীর শ্রবণ শক্তি আলাদা, সেজন্য নবী কখনো আমাদের মতো হতে পারে। ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিলে ওয়ারালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি দূর থেকে শ্রবণ করেন, দূর থেকে যিনি শুনতে পারেন, যিনি দূর 1000 মাইল দূরে হোক এরপরেও শুনেন, सुनते हैं वो कान, वही कान मुबारक, कान लाले करामत पे लाखों सलाम। सुभान अल्लाह। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রবণ শক্তি কেমন ছিল? এমন কি আল্লাহর মাহবুব নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন ছিলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি মক্কার যে গলি দিয়ে হাঁটে যেতাম, সেই গলির মধ্যে পাহাড় আমাকে সালাম দিত, পাথর আমাকে সালাম দিত, আসমান থেকে সালামের আওয়াজ আসতো, আমি আমেনা এগুলা শ্রবণ করে করে আমি এগুলির জবাব দিতাম। সুবহানাল্লাহ। এমনকি নবীজি বলছেন, আমি ওই পাহাড়, ওই পাথরকে এখনো চিনি, যে পাথর আমি নবীকে সালামি দেই। সুবহানাল্লাহ। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বেলালুন ইয়ামশিয়ানি বিল বাকিব, আল্লাহর নবী একদিন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে, বেলালে হাবশিকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি শরীফে হাঁটতে লাগলেন। এমন সময় ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া বেলাল হাল তাসমাউ মা আসমাউ, হে বেলাল, আমি নবী যা শুনতে পাচ্ছি তুমি কি তা শুনতে পাচ্ছ? সুবহানাল্লাহ। বেলাল সাথে আছেন, জান্নাতুল বাকি শরীফের পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় হুজুর قال لا يا رسول الله والله يا رسول الله, আল্লাহর কসম আমি শুনতে পাচ্ছি না। যে আওয়াজ, যেই ধরনের চিত্র আপনি বর্ণনা দিচ্ছেন, যে আওয়াজের কথা আপনি বলছেন, আমি নবী, আপনি নবী বর্ণনা করছেন, আমি বেলাল সেই ধরনের কোনো আওয়াজ শুনি নাই। আল্লাহর নবী বলেন, এ বেলাল শোনো, মা আসমাউ, মা আসমাউ, হুজুর আমি শুনছি না। রাসূল পাক বলছেন, আলা তাসমাউ আলা হাযিহিল কুবুরি ইউআযিবুনা, এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে এটা তুমি শুনতে পাচ্ছ না? হুজুর বললাম, আল্লাহর কসম আমি শুনছি না।
অর্থাৎ জাহেলিয়া যুগের মধ্যে যারা কুফরি অবস্থায় মারা গেছে, এই বকিতে দাফন হয়েছে, এদের যে আযাব হচ্ছে, বেলাল তুমি কি শুনতে পাচ্ছ না? হুজুর আল্লাহর কসম আমি শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমাদের মতো? আল্লামিয়াতি নাযিরুকা ফি নাযিরিন মিথলে তো না শুধু पैदा जाना जगराजी को ताजी तू रे सरसो है तुझी को शहे दूसरा जाना अल बहर वाला वल मौज तुको मन बेकसिब तूफान होशरुबा मजदारों में हो बिगिब दे मुरे नैया पारी लगा जाना। উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতন কেউ হয়নি সৃজন, সম্রাট মুকুট তব শিরে তো শোভে, দুজাহানে তুমি তো এমনই রাজন। নবীর সমকক্ষ কেউ কখনো হতে পারে নাই। এমন কি শুধু নবী নন, উম্মত নন, কোন নবীও আমাদের নবীর মতো না। সুবহানাল্লাহ। সেজন্য নবিউল উম্মি আজকে যারা ব্যাখ্যা করে নবী মানে নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন। উম্মি শব্দের অর্থ তারা শুধু শব্দ পেয়েছে, নিরক্ষর। আসলে আমরা মাকে বলি আরবিতে উম্মি, উম্মি মাইনি মা, তো উম্মি মাইনি নিরক্ষর মা। উম্মি শব্দের একটা অর্থ হচ্ছে আসল, মূল, প্রকৃত। সেজন্য মা যেহেতু একটা ফ্যামিলির মধ্যে সবকিছুর মূল, সেজন্য মাকে মা বলা হয় উম্মি। আর নবিউল উম্মি মাইনি নবী, মূল নবী, অর্থাৎ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, প্রকৃত নবী, মূল নবী, অন্যান্য আম্বিয়া ইকরামেরও যিনি নবী, উনি আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, কেন বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু তোমাদের মতো মানুষ হলে কি হবে? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে। এটাই তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য। নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম সাওমে বেসাল শুরু করলো, লাগাতার রোজা রাখা, একাধারে রোজা রাখা, কোন ধরনের মাঝখানে বিরতি নাই, ইফতার নাই। কারণ নবীকে দেখছে সাহাবীরা তো নবীর পাগল, নবী যেটা করছে সেটাই করে, নবী যেটা বলে সেটাই করে, নবী যেভাবে চলে সেভাবেই চলে। সুবহানাল্লাহ। হুজুর আপনাকে দেখে দেখে অনেক সাহাবীরা সাওমে বেসাল রাখা শুরু করেছে, এরা ইফতার করে না, যার কারণে মসজিদে আসতে পারছে না, দুর্বল হয়ে গেছে, তাদের ইবাদত করতে পারছে না। নবীজি রাগান্বিত হলেন, আইয়ুকুম মিথলি, আমি নবীর মতো কে আছো তোমরা? আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, নবী আপনি বলে দেন যে আপনি নবী, আমি নবী তোমাদের মতো একজন মানুষ। কিন্তু নবীজি হাদিসে নববীতে বলছেন আইয়ুকুম মিথলি, আমি নবীর মতো কে আছো? নবীর সমকক্ষ কেউ কখনো হতে পারবে না। বেলাল, হুজুর এটা কেন বললেন? কারণ নবীজিকে সাহাবায়ে কেরাম এত বেশি সম্মান করছেন নবী চলার পথে। যদি নবীর ছায়া তো নাই, নবীজির চলার আগে যদি একটু অগ্রসর হয়ে যায়, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের পূর্বে অগ্রগামী হইও না। আল্লাহর যদি নবীর তোমরা আল্লাহ রাসূলের যদি পূর্বে তোমরা আগে আগে অগ্রগামী হয়ে যাও, তখন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এখন রাসূলের পাককে কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে, নবীজিকে কিছু জিজ্ঞেস করতে, নবীজির কাছে কিছু চাইতে, নবীজির সাথে হাঁটতে, নবীজির সাথে জীবন যাপন করতে সবাই যখন ভয় পাচ্ছে, সাহাবায়ে কেরাম আই হাই আমাদের আমল নষ্ট হয়ে যাবে। কারণ নবীজিকে এমন ভাবে সম্মান করতে লাগলো, যার কারণে নবীজির কাছে ভয়ে কিছু জিজ্ঞেস করছে না। তখন আল্লাহ বলছেন জিজ্ঞেস করো, এ নবী আপনি বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ।
মানুষ মানে আমাদের মতো কর্ণওয়ালা, আমাদের মতো দৃষ্টিশক্তি, আমাদের মতো শ্রবণ শক্তি, আমাদের ব্লাড, আমাদের শরীর, আমরা যেভাবে একজন আরেকজনকে বড় ভাই বাবা হিসাবে সম্বোধন করি, এভাবে সম্বোধন করা, এভাবে দৃষ্টান্ত দেওয়া। আমার মতো মানুষ মহামানব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা হানাফি মাযহাবের মধ্যে কোনো ধরনের গায়েবানা জানাজা নাই। কারণ জানাজার জন্য শর্ত হচ্ছে লাশ সামনে থাকা। সেই জন্য এখন অনেকেই বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর তাইয়াব রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজা পড়েছেন, উনি যুদ্ধের ময়দানে, ওইদিকে রাসূল পাক মিম্বরে খবর দিলেন তিনবার তিনজনের ব্যাপারে। সেই হাদিসকে নেই অনেকেই বলে গায়েবানা জানাজা এটা জায়েজ, কারণ এটা রাসূল পাকের জন্য খাস ছিল। আমাদের দেখা আর রাসূল পাকের দেখা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ কুনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। নবী এখান থেকে বসে সবকিছু দেখেন। প্রমাণ কি? আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে এমন কতগুলি ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, যেই ফেরেশতাগুলিকে আল্লাহ নিযুক্ত করেছেন পৃথিবীর যেই প্রান্তে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ুক, আমি নবীকে সালাম দিক, ওই সালামি আমি নবীর দরবারে প্রেরণ করার জন্য আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন। সালাম যেমনি ভাবে পৌঁছাই সবকিছু নবীর দরবারে পৌঁছান। এমনকি রাসূল পাক বলছেন, এটা খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নোট করছেন, ইন্না লিল্লাহি মালাকান আতাহু আসমাউল খালাইক কুল্লিহা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন এক ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে আল্লাহ সকল সৃষ্টির আওয়াজ, শব্দ, ভাষা, ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ওয়া হুয়া কাইমুন, ইনি দাঁড়ানো দণ্ডায়মান, আলা কবরি, আমি নবীর কবর শরীফের পাশে। সুবহানাল্লাহ। ইদা মিত্তা ইলা ইয়াউমিল কিয়ামতি, ফেরেশতাগুলি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন সকল সৃষ্টির। পিঁপড়া সালামি দিলে এটাও বুঝে, উট এটাও যদি কিছু বলে সেটাও বুঝে, সকল ভাষা। রাসূল পাক বলছেন, ফালাইসা আহাদুম মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমু আবিহি ফাকালা ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা সাল্লা আলাইকা ফুলান কাযা ওয়া কাযা। এই ফেরেশতা আমি নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনার উপর অমুকের ছেলে অমুক আপনি নবীকে সালামি দিয়েছে, অমুকের ছেলে অমুক আপনি নবীকে সালামি দিয়েছে। ফেরেশতা বলেন, এমন কি অপর বর্ণনা এটাও এসেছে নবীজি রওজা মুবারক থেকে সরাসরি ওই সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। রাজেশ ওনাকেও নবীজি সাহায্য করেছেন, কারণ শুধু নবীর ব্যাপারে নয়, বুখারী শরীফে আছে এই হাদিসে নববী, যেটা হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলেন, নবীর জবান দিয়ে বলানো হয়, নবীজিও বলেন এটা আল্লাহ বলেছেন, এগুলাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কি বলা হয়েছে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী রাখবে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, কারণ এই আল্লাহর ওলিরা আমার ইবাদত বান্দেগি এগুলা করতে করতে আমার অতি নিকটে চলে যায়। আমার যখন যারা কুরবত হাসিল করে, আমার যখন তারা নিকটে চলে আসে, এই নিকটে আসার পর ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তাদের শ্রবণ শক্তি হয়ে যাই, যে কান দিয়ে সেই শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই, যে দৃষ্টি দিয়ে সেই দেখে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর ওলিরা রওজা মুবারক থেকে আকুতি মিনতি করলে, ওনাদের কাছে ওসিলা তালাশ করলে ওনারা এটা শুনেন। তো যেখানে ওলিরা শুনেন সেখানে নবীদের স্তর তো অনেক উপরে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। সাধারণ আমরা যেভাবে একজন মানুষ আরেকজন মানুষের আওয়াজ শুনি, সেই শ্রবণ শক্তির মতো রাসূল পাকের শ্রবণ শক্তি নয়,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রবণ শক্তি এটা সৃষ্টির মধ্যে অতুলনীয়। এমনকি যেই যেখান থেকে সালামি দিক, যেই যেখান থেকে ফরিয়াদ করুক, আল্লাহর মাহবুব নবী শুনেন এবং জবাব দেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর মুহাম্মদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি একদিন আবু বকর ইবনে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে ছিলাম। আমি দেখলাম আমরা দুইজন শিবলি, একজন পাগল ছিলেন, বড় বুজুর্গ, মজজুব হালতের ছিলেন, ওনাকে সবাই পাগল হিসাবে জানতো। আমরা দুইজন যখন আসলাম, আমি দেখলাম আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি শিবলি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, সম্মান করলেন, আর একেবারে পাশাপাশি গিয়ে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই শিবলি ওনাকে তো বাগদাদের মানুষ সবাই পাগল হিসাবে জানে, সবাই জানে উনি একজন মজজুব, উনি একজন পাগল, আপনি ওনাকে কেন সালামি দিলেন? তখন বললেন, আমি স্বপ্নে রাসূল পাককে স্বপ্নে দেখেছি যে এই শিবলিকে এভাবে চুমু দিতে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নে যা দেখেছি আমি বাস্তবে আজকে তাই করলাম। সুবহানাল্লাহ। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, ওনার সান্নিধ্যে গেলেন, হুজুর আপনার কাছে আপনি এই সম্মানটা কোত্থেকে পেলেন, কিভাবে পেলেন? উনি এবার জবাব দিচ্ছেন, আমি প্রত্যেক দিন নামাজের পর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত সম্বলিত ওই আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তাওবার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ফাতি কারিমা আমি তিনবার পড়ি এবং তিনবার দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দৈনিক আমি প্রত্যেক নামাজের পর এই আয়াতে কারিমা এবং তিনবার দরুদ শরীফ পড়ি। এই দরুদে মুকাদ্দাসার ওসিলাই আল্লাহ আমাকে এই সম্মান, নবীজি আমাকে স্বপ্নের মধ্যে চুমু দিয়েছেন। এমনকি আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আল্লাহ যে কাজটা করেন এটা হচ্ছে নবীর উপর দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়া, দরুদের বিভিন্ন অর্থ হতে পারে। আল্লাহ যখন বান্দার উপর দরুদ পড়েন এটার অর্থ হবে রহমত, অর্থাৎ সদা সর্বদা আল্লাহর নবীর উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াত নবীজির উপর সরাসরি দরুদ শরীফ পড়েন ফেরেশতাদেরকে নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। শুধুমাত্র স্পেসিফিক ভাবে একটা দলকে নির্ধারণ করলেন, ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, ও মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর তোমরাও দরুদ শরীফ পড়ো। যেমনি ভাবে প্রয়োজন, যেমনি ভাবে সম্মান করা প্রয়োজন, যেমনি ভাবে সম্মান তোমার সামর্থ্য আছে ঠিক তেমনি ভাবে করো। সুবহানাল্লাহ। ওয়া সাল্লিমু তাসলিমা, করার মতো করো। এমনি শুধুমাত্র নামাজি ইয়া আইয়ুহান নবী সালামি দিলেন, এটা দিতে পারলেন, কিন্তু অন্যান্য জায়গায় সালামি দিলে আপনার আপত্তি থাকে যে যদি নবীকে সালামি দিই দাঁড়িয়ে, তাহলে আল্লাহকে তো গাছের উপরে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের মন্তব্য যারা করে, শিবলি ওনাকে দেখার সাথে সাথে এই দুইজন তাবি দাঁড়িয়ে গেলেন আরেকজনের সম্মানার্থে। রাসূল পাক তো এটাও বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতাদের, তোমাদের যিনি নেতা আছে, ধর্মীয় নেতা, ইমাম, যিনি আলেম, ওনার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। তো নবীজিকে দাঁড়িয়ে সালামি দিলে এখানে শিরিকের কোনো গন্ধের আমরা অবকাশ দেখছি না। যাদের কোরআন ও হাদিসের এরমের অভাব, এরা এই ধরনের মন্তব্য করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। রাসূল পাকের উপর দরুদে মুকাদ্দাসা পড়বেন, দিবেন, কারণ নবীজির উপর এই জুমার রাত, জুমার দিন যারা সালামি দিবে, দরুদ শরীফ পড়বে, নবীজি তাদের নাম, তাদের বাবার নাম সহ নবীজির কাছে পেশ করা হয়। সেই জন্য সম্ভব হলে একটু নবীজিকে 5 মিনিট দাঁড়িয়ে একটু সালামি দিবেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আমি নবীর উপর একবার সালামি পড়বে, আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাকে 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ।
ওয়ামান সাল্লা আলাইয়া আশারান, আর যে ব্যক্তি আমি নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি মিআতান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100টা রহমত বর্ষণ করেন। ওয়ামান সাল্লালা মিআতা কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক, আর যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 চক্ষুর মাঝখানে লিখে দেন সে মুনাফিক নেফাকি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ওয়া বারাআতাম মিনান নার, এবং সেই জাহান্নাম থেকে মুক্ত থাকবে। ওয়া আসকানাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদাই, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের সাথে বসবাস করাবেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়া, রাসূল পাক এগুলা শুনেন, সালামের জবাব দেন, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। একজন জিজ্ঞেস করলেন, রাসূল পাক হঠাৎ করে সালামের জবাব দিচ্ছেন, এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি, কার জবাব দিলেন, আমরা তো আপনাকে সালামই দিই নাই। ক্বালা মাররা বি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ফি মালাঈ মিনাল মালাইকাতি ফাসাল্লামা আলাইয়া, ফেরেশতারা জাফর ইবনে আবি তালিবকে নিয়ে এই মুহূর্তে অতিক্রম করছেন, আমি নবীকে সালামি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেই সালামের জবাব দিয়েছি। তোমাদের সালামি আমি নবীর কাছে পৌঁছানো হয়, তোমাদের সালামি, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে। হুজুর, ওয়া বাদা ওয়াফাতিকা, আপনি নবীর ইন্তেকালের পরেও, ক্বালা, রাসূল পাক বলছেন বাদা ওয়াফাতি, ওয়াফাতের পরেও তোমাদের সালামি, তোমাদের দরুদ আমি নবীর কাছে প্রেরণ করা হয়, কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কারণ জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, খবরদার আম্বিয়া ইকরামের শরীরে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াতে আছে সকল নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ। অসংখ্য বর্ণনা আছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকে ঐতিহাসিক বিজয় দিবস, 1971 সালের এই দিনে 16 ডিসেম্বর 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পেয়েছি। সেই দিন জাতির জনক, জাতির শ্রেষ্ঠ কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার আহ্বানে সেই দিন সাড়া দিয়েছিল। বীর পুরুষ মুক্তিযোদ্ধারা দেশের জন্য তাদের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, এবং লাল সবুজের রচিত একটি পতাকা, একটি দেশ আমাদেরকে বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে আজকে বুক ফুলিয়ে আমরা কথা বলতে পারছি একটি স্বাধীন জাতি হিসেবে। সেই দিন যারা শহীদ হয়েছেন, যেই মা বোনদের ইজ্জতের বিনিময়ে, যেই শহীদদের বিনিময়ে, যেই বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আজকে জুমার জামাতে আমরা দোয়া করছি, আল্লাহ মানিত্তাবাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর মাগফিরাত আল্লাহ কবুল করুক, আমিন। তাদের দরজাত মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক, আমিন। তারা আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ উপহার দিয়েছে, আল্লাহ যেন এর জাযায়ে খায়ের তাদেরকে কবরে হাসরে পুলসিরাতে আল্লাহ দান করেন, আমিন। এবং যেই সকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আল্লাহ তাদের হায়াতের বাজেট, রিজিকের বাজেট বৃদ্ধি করে দিক, আমিন। এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশের উপর আল্লাহর রহমত বর্ষণ করুক, এবং বিশ্বের সকল জনগণের উপর, বিশেষ করে বাংলাদেশের সকল জনগণের উপর আল্লাহর রহমত বর্ষণ করুক, আমিন।